5% বাড়ি ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের ভুখা মিছিল আটকে দিয়েছে পুলিশ। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজিম, পুলিশ যেহেতু আন্দোলন ঠেকিয়ে দিয়েছে, একটু জানবো তাদের এখন পরিকল্পনা কি, কর্মসূচি কি? ধন্যবাদ আপনাকে। আসলে তারা যে আন্দোলনটি তারা ডাক দিয়েছেন 8ম দিনের মতো, কিন্তু আজও চলছে। তাদের কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু 5% কিন্তু তাদের প্রজ্ঞাপন জারি করেছে, 5% বরাদ্দ দিয়ে, কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে যদি সরকারের তরফ থেকে যদি আরো বাড়ানো হয়, অর্থাৎ তাদের দাবি ছিল 20%, যদি 20% তাদের বাড়ানো না হয় তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তারা কিন্তু এখন যে আসলে কিছুক্ষণ আগে কিন্তু তারা যেটি আসলে হাইকোর্ট জামি মসজিদ প্রাঙ্গণের সামনে কিন্তু তাদের জড়ো হয়েছিলেন, সেখান থেকে কিন্তু তারা শহীদ মিনারে আসতে শুরু করেছে এবং এখানে তারা অবস্থান করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শিক্ষকরা এখনো আসছেন এবং শিক্ষকরা বলছেন যেটি আসলে সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের দাবি আদায়ের ক্ষেত্রে তাদের যে আসলে তাদের চাওয়া এবং তাদের যে পরিমাণ যে থাকার যে বন্দোবস্ত, যে আসলে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দরদাম, বাজার দর সব মিলিয়ে তারা আসলে নাবিশ্বাস অবস্থা। তারা চাচ্ছেন যে সরকার যদি এটি বাস্তবায়ন করে তাহলে কিন্তু তারা তাদের আন্দোলন ছেড়ে তারা আসলে ক্লাসরুমে ফিরে যাবেন। যদি আমি একজন আন্দোলনকারীর সঙ্গে, যে আসলে একজন শিক্ষক প্রতিনিধি, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করবো আসলে সরকারের পক্ষ থেকে আপনাদেরকে যে আশ্বাসটা দেওয়া হয়েছে, আসলে সেই আশ্বাসটা আপনারা কতটা বাস্তবসম্মত বা যুক্তিসম্মত বলে মনে করেন? ধন্যবাদ ডিবিসি কে। আসলে আমাদেরকে যে আশ্বাসটা দিয়েছে সেটা 5%, আমাদের দাবি হচ্ছে 15%, কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছে 5%, 20%, কিন্তু আমাদের 5% তারা আশ্বস্ত করে। এখন সরকারের আশ্বাসে আপনারা সন্তুষ্ট কিনা? না, আমরা কোনো সন্তুষ্ট না। আমাদের 20% দাবি আমাদের যদি না মেনে নেয় আমরা ক্লাসে ফিরে যাব না। সরকার যদি এই দাবিটা না মানে পরবর্তীতে আপনাদের কি কর্মসূচি কি চলমান থাকবে কিনা? পরবর্তীতে আমাদের লাগাতার কর্মসূচি চলবে এবং আমরা 3 দফা থেকে 1 দফায় যাওয়ার সিদ্ধান্ত আমরা নিয়েছি। হ্যাঁ, আসলে যেমনটি শুনছিলেন তারা বলছিলেন যে সরকার যদি তাদের দাবিগুলো না মেনে নেয় তাহলে কিন্তু তাদের আন্দোলন চলমান থাকবে। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নাজিম, ধন্যবাদ আপনাকে।